الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد العلي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة سلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম পুরা সোনারগাঁ থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন আমরা আমাদের মঙ্গল চাই বা না চাই কারণ আমাদের সবকিছু সীমিত হতে পারে আমি আমার মঙ্গল বুঝতেও না পারি চাইতেও না পারি কিন্তু আমাদের কাছে যা আছে সব সীমিত আছে অসীম বলতে আমাদের কাছে কিচ্ছু নাই যদিও আমাদের ব্রেনটা অসীম কিন্তু খোলে নাই 5 থেকে 6% দুনিয়ার সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে 15%, বোঝা গেল 85%ই অফ। আমার কথা বোঝেন তো? আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি। যার ব্রেন সবচেয়ে বেশি খুলছে, বিজ্ঞানীদের ভিতরে যে সবচেয়ে উস্তাদ, যাকে সারা দুনিয়ার বিজ্ঞান মানে, ওনারই নাকি 15% খুলছে, তাহলে 85% অফ আছে। আমাদের তো 3-4-5% খুলছে, হয়তো এর বেশি কারো খোলে নাই। আমরা ডাইনে দেখলে বামে দেখি না, বামে দেখলে ডাইনে দেখি না, সামনে দেখলে পিছে দেখি না, পিছে দেখলে সামনে দেখি না, উপরে দেখলে নিচে দেখি না, নিচে দেখলে উপরে দেখি না।
আমি কি বুঝাইতে পারতেছি? আমরা সীমাবদ্ধতায় ভরা। বিদায় এটাই সত্য যে মানুষটা সীমাবদ্ধতায় শিকার। দুনিয়ায় যখন মানুষ আসে তো বড় অসহায় থাকে, যেটার চিত্র আল্লাহ তুলে ধরছেন। মানুষ আসে দুনিয়ায় ঠিক, আল্লাহই পাঠান, কিন্তু আল্লাহ মানুষকে বুঝানোর জন্য মানুষের মতো সৃষ্টি, ওটাও দুনিয়াতে যখন আসে তো অসহায় থাকে। কেমন অসহায়? মানুষ কিন্তু সৃষ্টির সেরা, ঠিক না? সত্য তো? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজেই বলতেছে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। আমাদের মাথায় কি শ্রেষ্ঠত্বের মুকুট? যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, সব হুকুম দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন। আমি আপনাদেরকে একটু ভাবাইতে চাইতেছি, সারাদিনই তো ভাবি, কিন্তু কি ইরান তুরান ভাবি জানি না। এই জন্য একটু সঠিক ভাবনার দিকে নিতে চাইতেছি। ভাবনা বোঝেন তো? চিন্তার দিকে। যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করলেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করলেন, সব হুকুম দিয়া তৈরি করলেন, 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে 6 দিনের অন্তর্ভুক্ত করলেন না, 10 মাস সময় নিয়ে বানাইলেন। অথচ আল্লাহ সবকিছু উলামারা জানে কুন ফায়াকুন, কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ নিজেই বলতেছেন আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলতে দেরি হতে দেরি হয় না। বিশাল থেকে বিশাল হুকুম দিয়ে তৈরি করছেন। জিবরিল আলাইহিস সালাম এত বিশাল, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। কিন্তু আমাদের এই সৌরজগতে ওনার 2টা ডানা মেলতে পারেন না, আর একটাও মেলতে পারেন না। আল্লাহ রসুল বলছেন, উনিও বলছেন ইদা কাশাবতু জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, আমি যদি 2 ডানা প্রসারিত করি এই সৌরজগতের 2 দিক ঢাকা যায়। ওনাকেও আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন। ইসরাফিল এত বড়, আল্লাহ রসুল আমাদেরকে তথ্য দিচ্ছেন যে কিয়ামত একদিন আসবে, সব ধ্বংস লীলায় রূপান্তরিত হবে। সাহাবা জিজ্ঞেস করছে কেমনে হবে? তো কোরআনও বলতেছে কিয়ামতের দিন আল্লাহ মালাকুল মউতকে, ইসরাফিলকে বলবে ফানফাক, ফু দাও। তো উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, 2টার অনুমতি নাই। এখন যদি আপনারা ভাবেন মেঘনা ব্রিজের কি পাইলিং, ঠিক না? দাউদকান্দি, যমুনা, পদ্মার তো কোনো কথাই নেই, ঠিক না? বিরাট বিরাট উপস্থাপনা, এক ফুতে কি হবে, ঠিক না? ভাবনা হয়তো আসতে পারে, ঠিক না? তো আল্লাহ রসুল বলতেছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। উনি হুকুম দ্বারা তৈরি। আচ্ছা, সবাই ছোট, আমি সবচেয়ে বড়র কাছে যেতেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবা? গ্রাম্য প্রশ্ন আর কি, বিশাল সৃষ্টি যদি আপনাকে না মানে তো কি করবেন? তো আল্লাহ জবাবে বলছেন ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতাকে বানায়া রাখছি। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি ওকে হুকুম দেই সবকিছু খাওয়ার জন্য তো লাআকালা বিলুকমা, সমগ্র সৃষ্টিকে 1 লোকমা বানায় ভিতরে নিয়ে নেবে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ এটা রাখছেন তো রাখছেন কোথায়?
সব সৃষ্টি খায় ফেলবে, তো এটা কোথায় রাখছেন? তো আল্লাহ বলতেছে ফি মাজরাআতিন মিন মাজারি'i, আমার অনেকগুলো চারণ ভূমি আছে, একটার ভিতরে রাখছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে চারণ ভূমিটা কোথায়, পদ্মার চরে না মেঘনা না যমুনা? তো আল্লাহ বলতেছে যালিকা ফি ইলমি, ওটার তথ্য দেওয়া যাবে না, ওটা আমার জানা আছে কোথায় রাখছি। যাকে হুকুম দিয়া বানাইছেন, আপনার মতো আমার মতো একটা মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, হাত দিয়া বানাইলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সবচেয়ে সৌন্দর্য দিলেন। আর আল্লাহ নিজেই বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ তোর আয়নায় চেহারা দেখা যদি পছন্দ না হয়, তোর কাছে না হইতে পারে, কিন্তু কান খুলে শুনালে তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আফ্রিকার মানুষগুলা দেখলে পছন্দ হয় না, ঠিক না? হ্যাঁ না, রং না ঢং, মনে হয় যে ডাইস সারা বানায় ছেড়া দিছে। তারপর আল্লাহ বলতেছে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর, ঠিক না? আমি প্রশ্নের দিকে নিয়ে যেতেছি, যেই মানুষটা কুদরতি হাতে তৈরি হইল, যাকে বানাইতে 6 মাস সময় লাগলো, যাকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৌন্দর্যের পার্টনারের ভিতরে যাকে চুবাইলেন, মেয়েরা এত সুন্দর হলো তো হলো কি করে? আজ পর্যন্ত দুনিয়ার কত মানুষই তো সৌন্দর্যের পিছে পড়া বিষের বোতলও ডগডগায় ভিতরে নিয়ে নিল, ঠিক না? কত মানুষই তো সৌন্দর্যের পিছে পড়া গলায় রশি পর্যন্ত নিল, ঠিক না? কত মানুষ তো ট্রেনের নিচেও জাপ দিল। জানি না আপনাদের মেঘনার ব্রিজ থেকে পড়া কেউ লাভ দিছে কিনা, কইতে পারে ওইখান থেকেও লাভ দিতে পারে, ঠিক না? আমি প্রশ্নের দিকে নিয়ে যেতেছি, ওই মানুষটা যখন দুনিয়াতে আসে, তোর মতো অসহায় কেউ আসে না, মানুষ সবচেয়ে অসহায় দুনিয়ায় আসে। তো আল্লাহ চিত্র তুলে ধরতেছেন, এক জায়গায় আল্লাহ নিজেই বলতেছেন কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। আল্লাহ বড় নিশ্চয় আনছেন, আমাদেরকে অসহায় অবস্থায় আনছেন। আল্লাহ চিত্র তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত ছিল না কাটবি, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা, চিন্তা কি জিনিস তুই জানতি না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ চিত্র তুলে ধরতেছেন, অসহায় কিরকম ছিলাম, কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি, অজ্ঞ। মুরগির বাচ্চার চেয়েও অজ্ঞ ছিলাম। মুরগির বাচ্চা 21 দিন ডিম মার বুকের নিচে থাকে, ফুটা বাহির হইতে দেরি, মুরগির বাসা বলতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, এমনকি দুশ্মনকেও চিনতে দেরি করে না, চিলার কাক, আর মার ডাকে সাড়া দিতেও দেরি করে না, মা ডাক দিতে দেরি, পাখার নিচে এসে ঢুকতে দেরি করে না। 21 দিনে যদি এত কিছু নিয়ে আসলো, আমি তো 10 মাস মার পেটের ভিতরে ছিলাম। আল্লাহ বলে তোকে অজ্ঞ আনছি একটা জিনিস বুঝানোর জন্য, তোর মতো অজ্ঞ কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। তো আল্লাহ চিত্র তুলে ধরছেন, ভাব মানুষ তুই কিরকম অজ্ঞ ছিলি, কিরকম অসহায় ছিল। রাগ হয় না, পায়ে হাত রাখি, যদিও আমাদের নাম নিতে 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 মাইকে 10 মিনিট লেগে যায়। হয় আমি তো বলি আমার নামটা না নিয়ে এত কিছু না বলে 10 মিনিট সময় বেশি দিলে মনে হয় আমি 10 মিনিট বেশি বুঝাইতে পারতাম, 10 মিনিট বেশি বুঝাইতে পারতাম। আল্লাহ বলে তুই তো অজ্ঞ বাহির হইছিস। তো বিদায় যে অসহায়ত্বের চিত্র আল্লাহ তুলে ধরছেন, আমি জায়গায় চলে যেতেছি।
আমি আমার মঙ্গল নাও বুঝতে পারি, আমি আমার মঙ্গল নাও ভাবতে পারি, কারণ আমার জন্মই তো অসহায়ের ভিতরে। আমার মতো অসহায় কেউ নাই। আল্লাহ বলতেছে যখন মার পেটের থেকে আসছিলি তাতা হাররা, তুই খালি নড়াচড়া করতে পারতি আর কিচ্ছু না। আল্লাহ বলে এই অসহায় মানুষটাকে পালবো তো পালবো কি করে? শুন, এই জন্য তুই আসতে আসস না এখনো, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি। আমি আপন জনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি না। এই জন্য যার ঘরেই বাচ্চার অনুভূতি হয়, অস্তিত্বের অনুভূতি হয়, কনসেপ্ট করে খবর আসতে দেরি, সবার মুখে মুস্কি হাসি আসতে দেরি হয় না। আল্লাহ বলে মুস্কি হাসি শুধু শুধু আসে না, আমি ঢেউ খেলাই দিছি। শুধু ঢেউ খেলাই নাই আমি। শুন, তুই তো অসহায়, সবার দিলে ভালোবাসা, কিন্তু তুই আকর্ষণ করবি তো করবি কিভাবে? তো আমি আসতে দেরি, তোকে কান্না শিখাইতে দেরি করি না। কি শিখাইতে? আল্লাহ বলে ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল। হয় হয়, ওটা তো চুম্বক ছিল, আকর্ষণের মেশিন ছিল, সবার ভালোবাসা তোর দিকে আকর্ষিত হবে। বিদায় আল্লাহ নিজেই বলতেছে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, আমি সবাইকে তোর দিকে দৌড়ায় দিতে দেরি করি নাই। ভালোবাসার টাইনা চলে আসতেছে, ঠিক না? না আসে না? দাদা আসে, নানা আসে, ফুফু আসে, খালু আসে, সবাই চলে আসে। বাচ্চা কাঁদে কেন? কাঁদে কেন? মা তো পাগলই হয়ে যায়, কাঁদে কেন? কলিজার টুকরা, ঠিক না? আল্লাহ বলে কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, তোকে দিছি যেন ভালোবাসা সবার দিকে, সবার গুলা তোর দিকে টান্না নিয়ে আসতে পারিস, আকর্ষিত করতে পারিস। আল্লাহ বলে এই জন্য তোকে কান্না শিখাইছি। তুই ওয়া করতে দেরি, সব দৌড়াইতে দেরি করে নেয়। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সব তোর দিকে দৌড়াইছে। সত্য তো? আল্লাহ বলে ভালোবাসার মাত্রা শুনবি কতটুকু ছিল? আল্লাহ বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। বাপ যতই ক্লান্ত হয়ে আসুক, কলিজার টুকরা যখন না ঘুমায় না, হায় হায় হায়, যারা আসলেই বাপ তারা ঘুম আসে না, কোলে নিয়ে হাঁটতে থাকে। কলিজার টুকরা ঘুমায় না, কেমনি ঘুমায়? আল্লাহ বলে ফালা তানাম, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে কাউকে ঘুমাইতে দিই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি কাউকে খাইতেও দিই নাই। তা আমি জায়গায় চলে আসছি। আমরা আমাদের মঙ্গল বুঝতে পারি, নাও পারি, ভাবতে পারি, নাও পারি। এটা নিয়ে আমার কোনো সে নাই, কথা নাই। আমি নাও ভাবতে পারি। আসলেই আমরা ভাবি না আমাদের মঙ্গল নিয়ে। ভাবি? কি আমার কথা বোঝেন? হয় হয়, একজনও পাওয়া যাবে কিনা? বয়স যতটুকুই হোক, যে আমি বৈশা 2 মিনিট ভাবছি যে মালিক আমাকে নিয়ে আসলো, অসহায়ত্বে আজকে যেই জায়গায় দাঁড়ায় আছি ওই জায়গায় দাঁড় করায় দিছেন। এই জন্য আল্লাহ নিজেই বলে কুনতা সগীরা ফাকাব্বারতু, ছোট ছিলি আমি দয়া করে তোকে বড় করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোকে আস্তে আস্তে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। যদিও আমি অভিযোগের দিকে নিয়ে যাইতেছি, তারপরে বলেন আল্লাহ বলেন আমার একটা অভিযোগ আছে। আল্লাহ নিজেই বলেন ফালাম্মা তারা সিন্নুক, ও মানুষ যখন তোর বয়স বাড়লো, অস্তাস্তা তাজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হলো, সবকিছু তোকে আমি দিলাম, একটা ব্যক্তিত্বের জায়গায় তোকে আমি পৌঁছায় দিলাম। যখন সব দেওয়ার পরে তিরতাবিল মাসি, ও মানুষ তুই ভুললি তো আমাকেই ভুললি। হায় হায়, আল্লাহ বলে তুই ভুললি তো আমাকেই ভুললি। তো আল্লাহ মানুষের কাছে বিচার চাইতেছে, বিবেকের কাছে। তো আল্লাহ যেন কোরআন যেন বলতেছে মানুষ তোর বিবেক কি বলে বল।
আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। দয়ার বদলা কি দয়া ছিল না? বল মানুষ, বল কি দয়ার বদলা দয়া ছিল না? ছিল না? হ্যাঁ, আমার কথা বোঝেন তো? আল্লাহ বলে দয়ার বদলা কি দয়া ছিল না? আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কিন্তু কোরআন আবারও চিৎকার দিতেছে, মানুষ গর্রাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান। মানুষ তোর বিবেকও বলে দয়ার বদলা দয়া ছিল, কিন্তু তুই তো দয়ার বদলা দয়া করলি না। আমি তো তোকে অস্তিত্ব দিলাম, পূর্ণতা দিলাম, ব্যক্তিত্ব দিলাম, সব দিলাম। তোর বিচারই বলে যে দয়ার বদলা দয়া ছিল, কিন্তু মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কে? কোরআন চিৎকার দিতেছে, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? এই জন্য এক হাদিসে আল্লাহ কাছের থেকে এসে ডাকেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। আল্লাহ বলে তুই আমার থেকে বিমুখ হইতে পারিস, কেননা তুই তোর মঙ্গল ভাবিসও না, জানিসও না যে তোর মঙ্গল কোথায়। তোর ভিতরে ভাবনাও নাই। তুই তো চোখে দেখিস যেটা, ওটার পিছুই দৌড়াইতে থাকিস, ঠিক না? আরে উল্কা দেখো তো কত মানুষ দৌড়াইলো। উল্কা চিনেন কি? চিনেন না? হ্যাঁ, চিনেন না? হায় হায়, আগে গ্রাম দেশে ছিল, সোনার গায়েও ছিল। এখন তো চতুর্দিকে আলো আর আলো, বিদ্যুৎ আর বিদ্যুৎ। এক সময় বিদ্যুৎ ছিল না, রাত্রে বাহির পেলে দেখা যেত আগুন ছুটা যেতেছে, কে জানি লাল কাপড় পড়া যেতেছে, আর পিছে দৌড়াইতে থাকতো। এটার নাম উল্কা। দৌড়াইতো না? দৌড়াইতো না? হায় হায়, মানুষ তো মরিচিকা কো পানি ভেবে দৌড়াইতে থাকে। মরিচিকা কো পানি বইলা দৌড়াইতে থাকে। আজ থেকে 3-4 বছর আগে হবে, আমি সাহারা মরুভূমি দেখতে গেছিলাম, মরিতানিয়া। তো মরিতানিয়া হলো সাহারা মরুভূমির চক্ষু, ওটাকে বলে আইনুস সাহারা। এখন সার্চ দেন যে সাহারা মরুভূমির চক্ষু কোথায়, মরুভূমির চক্ষু কোথায়, সার্চ দিলে চলে আসবে। আসলেই চক্ষুর মতো দেখা যায়, দূরের থেকে তাকাইলে মনে হয় দুটা চোখ চেয়ার এসে পানি টলটল টলটল করতেছে। আসলে মরুভূমি। কত মানুষই তো পানি, মরুভূমিকে পানি বাইবা ছুটতে থাকলো, ঠিক না? কি পিচডালা রাস্তা দিয়া বাড়িতে সামনে বসে চলতে থাকলে দেখা যায় সূর্যের প্রখর আলো যখন পড়ে তো মনে হয় সামনে বুঝি পানি, ঠিক না? গাড়ি দৌড়াইতে থাকে আর পানি দূরে যেতে থাকে, আর আমার পানি সামনে যেতে থাকে। যেটা দেখছি ওটা দূরে যেতে থাকে, পিছে যেতে থাকে, কিন্তু সামনেরটা আবার পানি মনে হইতে থাকে, ঠিক না? আল্লাহ বলে তোরা তো এরকমই। হায় ও মেরে দোস্ত, ও মেরে ভাইও। এই জন্য আল্লাহ কাছের থেকে, আল্লাহ বলে তুই হারায় যেতে পারিস, তুই বিমুখ হইতে পারিস, কেন তুই সংকীর্ণ। তুই ডাইনে দেখলে বামে দেখিস না, বামে দেখলে সামনে দেখিস না, ডাইনে দেখিস না, সামনে দেখলে পিছে দেখিস না, পিছে দেখলে সামনে দেখিস না, উপরে দেখলে নিচে দেখিস না, নিচে দেখলে উপরে দেখিস না। বিদায় তুই হারায় যেতে পারিস, কিন্তু আমি তোকে হারাইতে চাই না। আমি তোকে হারাইতে চাই না। এই জন্য আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। আল্লাহ বলে আমি কাছের থেকে এসে ডাকি, আবদি বন্দা কই চললি। আরবির সাথে তো আমাদের সম্পর্ক নাই, রাগ হয় না। আমরা তো ইংলিশে অভ্যস্ত, আরবি যদি বসতাম বা সম্পর্ক থাকতো তাহলে আবদি বসতাম। আল্লাহ যে একটা চিৎকার দিয়েছে না, আবদি, ও আমার বন্দা, ও আমার বান্দা। এটার ভিতরে যে কতটুকু জাদু আছে, মিষ্টি আছে, মায়া আছে, মমতা আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে, কসম খোদার দুনিয়ার কোন মানুষ অনুভব করতে পারবে না। আল্লাহ যে চিৎকার দিছে, আবদি ইলা আই, চললি তো চললি কই। আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কোন দাতার সন্ধান মিলল তোর যে আমাকে ছাড়া তুই ওদিকে যেতেছিস। বাস্তবিক এটাই সত্য। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। নজির আহমদ সাহেব আছে, ওনার কথা আমার কাছে খুব ভাল লাগে।
যদিও ভাঙ্গা ভাঙ্গা কথা বলেন, কিন্তু দিলে লাগার মতো কথা। আমি ওনার সময়টা নষ্ট করতে চাই না, এর জন্য আমি শর্টে শেষ করতে চাইতেছি। মেরে আজিজ, আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী না, আমাদের মালিক আমাদের হিতাকাঙ্ক্ষী। আমাদের মালিক আমাদের, আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী না। আমরা তো সীমিত, আমরা কি করে আমাদের হিতাকাঙ্ক্ষী হতে পারি? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে, আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। ও মানুষ, সমগ্র সৃষ্টি আর তোর কত বড় হিতাকাঙ্ক্ষী, আমি তোর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। কে হিতাকাঙ্ক্ষী? কে? আল্লাহ বলে, আমি তোর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। এটার তর্জমা এটাই হয়, আমি তোর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। বিধায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে, মানুষ আমি তোর হিতাকাঙ্ক্ষী, বোঝ। তুই কোনটা পাইলে সব পাবি, কোনটা হারাইলে সব হারাবি। কোনটা পাইলে সব পাবি, কোনটা হারাইলে সব হারাবি। সব হারায় যাবে, সব সব হারায় যাবে, কিচ্ছু আমার হবে না, আমার না। হয় কোরআন তো এটাও বুঝাইতে চাইতেছে, আমার হাতটাও আমার হবে না, আমার হাতটাও আমার আমার হবে না। এই জন্য কোরআন বুঝাইতে চাইতেছে মানুষকে, মানুষ কোনটা হারাইলে সব হারায় যাবে, এমনকি তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার থেকে হারায় যাবে। তো কোরআন বুঝাইতে চাইতেছে, কিয়ামতের দিন আসবে, কিছু লোকের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে। এটাই মিনিংস আল্লাহ বুঝাইতে চাইতেছে। ও বিবেকওয়ালা মানুষ, যাকে আমি আকল দিয়া সাজাইলাম, আতাই তোকে আকলাম তোমায় ইসুফি, আকল দিয়া সাজাইলাম তোকে। শিক্ষিত লোক এখানে আছে, নেটে সার্চ দিয়া দেখেন চোখে দেখার মতো কোনো উপাদান আছে কিনা। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই, চোখে দেখার মতো কোনো উপাদান নাই। যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো এতদিনে, কোনো উপাদান নাই। অথচ 13 কোটি ক্যামেরা একের চোখে, কত? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ 13 কোটি ক্যামেরার কেবল নিয়ে গেছেন পিছে, তারগুলা নিয়ে গেছেন, একটা আরেকটার সাথে লাগতে দেন নাই। 2 চোখে 26 কোটি ক্যামেরা। হ্যাঁ, রাগ হয় না, শিক্ষিত লোক আছে আমাদের দেশের শাসকরা, যারা হাই লেভেলে, এদের সবকিছু চেকিং এর মাধ্যমে পেটে যায়, চেক ছাড়া যায় না। চেক ছাড়া, চেক ছাড়া সব চেকিং এর মাধ্যমে যায়। আল্লাহ কতটুকু দয়ালু। আল্লাহ বলে, বান্দা এদের জন্য তো ব্যবস্থা আছে, চেকিং করে ভিতরে যায়। আমার সাধারণ বান্দার জন্য কি ব্যবস্থা আছে? তো আল্লাহ কুদরত দিয়ে কতটুক ভালোবাসেন আল্লাহ আমাদেরকে, কতটুক ভালোবাসেন। তো আল্লাহ বলে, সাধারণ মানুষের জন্য আমি 4টা চেকপোস্ট বসায় দিছি। কয়টা? আমি দেখাই দিছি আপনাদেরকে। প্রথম নাক চেক করে, ঘ্রাণ, নাকের চেকে যদি ওকে হয় তো ভিতরে যায়, ওকে না হইলে কয় বাইরে ফালা, এটা যাবে না ভিতরে, ঘ্রাণ জানি কেমন। প্রথম নাক চেক করে, নাক যদি ওকে করলো তো ভিতরে জিহ্বার কাছে যাবে, তারপরে জিহ্বার স্বাদ দেখবে, স্বাদ। ছোঁয়াইতে দেরি, দেখতে দেরি করে না। এমন না সকালে ছোঁয়াইছো বিকালের রিপোর্ট দিবে, না না না, ছোঁয়াইতে দেরি, রিপোর্ট দিতে সাথে সাথে জিহ্বা স্বাদের রিপোর্ট দেওয়া দেয়। না, স্বাদ ভালো লাগে না, এটা ভিতরে যাবে না। যদি জিহ্বাকেও ফাঁকি দিল, স্বাদ দিয়া জিহ্বাকে ফাঁকি দিছে, আর একটা পাথরের কোনা চলে গেছে খাওয়ার সাথে, তো কামড় দিতে দেরি সর্বপ্রথম জিহ্বা ওইটাকে বাইর করে ইন্ডিকেটর করে দিবে। প্রথম কামড়টা কার উপরে লাগে? বাত্য দিছেন এতগুলা, ওর সামনে পাথর আর কি, প্রথমটাই পাথরের দাঁতে লাগলো কেন? আল্লাহ বলে তৃতীয় চেকিং। এটার থেকেও যদি ফাঁকি দেয়, ছোট্ট একটা চুল যেটা দাঁত ধরবে না,
কসম খোদার জিব্বা আবার চেক করে ওটাকে বের করে দেয়, এটাও ভিতরে যাবে না। আল্লাহ বলে তোর সবচেয়ে মঙ্গলকামী আমি। বিদায় আমি জায়গায় চলে আসছি, ভাবেন তো আল্লাহ টিগলার দিতেছে, মানুষ ও মানুষ, ও মানুষ ভাব, বোঝ, শিখ, তোর হিতাকাঙ্ক্ষী সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? হ্যাঁ, তো আল্লাহ দ্বিতীয় আবার বলতেছে আল্লাহ, কাকে পাইলে সব পাবি এটাও শিখ, কাকে পাইলে সব পাবি। এই জন্যই আল্লাহ হাদিসে বলতেছেন, অজাত্তানি অজাত্তাকুল্লা শাই, আমাকে পাইলে সব তোকে পাওয়ায় দিব, সব পাবি, সব পাবি। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারায় ফেললে সব হারায় ফেলবে। কিন্তু আমি প্রশ্ন যদি আল্লাহকে করি, মালিক তোকে পাবো তো পাবো কি করে? লা তারাকাল উয়ুন, ও মালিক তোরে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, দেনদারনে তোকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আজ পর্যন্ত বর্ণনা দিয়ে তোর কোনো কিনারা কেউ করতে পারে নাই। কিনারা করা যায়? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? ও মালিক তোর সাথে তো কথাও বলা যায় না, তোর কথাও তো শোনা যায় না, তো তোকে পাবো কিভাবে? দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তি, তাকে পাইতে গেলেই তো কত জুতা ক্ষয় করতে হয়। আমার কথা কি বোঝেন? দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তি, তাও সারা দুনিয়ার না, ছোট্ট ছোট্ট একটা এলাকার, আমার মতো মোটা চশমা চোখের থেকে খুললে মানচিত্র বাংলাদেশ দেখা যায় না। আমি দেখি না চশমা ছাড়া, আমি টোকায় বাহির করতে পারবো না যে মানচিত্র কোনটা, বাংলাদেশের স্থান কোন জায়গায় মানচিত্রে। ছোট্ট একটা দেশের ছোট্ট একটা জায়গার পদস্থ লোক পাইলে তাকে ধরতে, সে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ধরতে গেলে জুতা ক্ষয় করতে হয়। মালিক তোকে পাবো তো পাবো কি করে? প্রশ্ন কি বুঝাইতে পারলাম? বুঝা তো নিলাম, তোকে পাইলে সব পাওয়া হয়ে যাবে, তোকে না পাইলে সব হারায় যাবে। কিন্তু মালিক তোকে পাবো তো পাবো কি করে? তোকে তো ধ্যান ধারণে আনা যায় না, তোকে চোখে দেখা যায় না, তোর বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তোর কথাও শোনা যায় না। তুই তো শুধু আল্লাহ না, তুই তো রহমানও, তুই তো রহিমও, তুই তো মালিকও, তুই তো কুদ্দুসও, তুই তো সালামও, তুই তো মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদ الموصي المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله। এত পদের মালিক যে তোকে ধরবো তো ধরবো কেমনে, পাবো তো পাবো কেমনে? আমি জায়গায় চলে আসছি, মালিক তোকে পাবো তো পাবো কেমনে? দুনিয়ার পদস্থ লোক ধরা কঠিন, তুই তো এত বড়। বাকিগুলা বললাম না, আল্লাহর সিফত বলতে গেলে রাতও পার করে দেওয়া যায়। হায় 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 হায়। যদিও আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, মানুষ তুই কিন্তু তোর মঙ্গল জানিস না, কেননা তুই সীমাবদ্ধতায় আবদ্ধ। তুই তোর মঙ্গল চিনিস না, জানিস না, ভাবিস না, শিখোসও নাই। তোর মঙ্গল কিন্তু তুই জানোস না। এই জন্য আল্লাহ মঙ্গল বুঝেছেন যে তোর সবচেয়ে মঙ্গলকামী কে, মঙ্গল কি, এটাও আল্লাহ বুঝেছেন যে মঙ্গল কিসে। ও মানুষ দুনিয়াতে মঙ্গল না, না না না, তো আল্লাহ বুঝাইছেন আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও মানুষ যেটা তোর দিকে ধায়া আসতেছে, প্রতিদিন তুই দৌড়াইতেছস ওই দিকে,
আখিরাত তোর দিকে ধাইয়া আসতেছে, ছুটা দৌড়ে আসতেছে, আর তুইও সময়ের গতির উপর দিয়ে আখিরাতের দিকে দৌড়ে যাইতেছিস না? যাইতেছি না? সময়ের বেল্টের উপরে বসে আমরা আখিরাতের দিকে দৌড়াইতেছি। আমরা কিন্তু সবাই সময়ের বেল্টের উপরে বসা, সময়ের চাক্কার উপরে বসা, সময়ের গাড়ির উপরে বসা। সময় আমাদেরকে নিয়ে ছুটতেছে আখিরাতের দিকে। রাত্র কিছু চুরি করতেছে, দিন কিছু চুরি করে নিতেছে। আমাদের জীবন থেকে চুরি হইতেছে, রাত্র কিছু চুরি করতেছে কালো পর্দা দিয়া, দিন কিছু চুরি করতেছে সাদা পর্দা দিয়া। আল্লাহ বলে তোর জীবন থেকে ডেইলি চুরি হয়ে যাইতেছে। হয় হয় হয়, আমি বুঝাইতে চাইতেছি, কারো ঘরে যদি ডেইলি চুরি হইতো তাহলে মনে হয় ওই ব্যক্তি পাগল হয়ে যেত। যদি চোরের সন্ধান না করতে পারতো তাহলে সে একসময় পাগলই হয়ে যেত। আমাদের যে ডেইলি চুরি হয়ে যাইতেছে, কিছু কালো পর্দার আড়ালে চুরি হইতেছে, কিছু সাদা পর্দার আড়ালে চুরি হইতেছে। এই মজমায় একদিনও একজনও পাওয়া যাবে না যে 2 মিনিটের জন্য বইয়া ভাবছে যে আমার জীবন থেকে তো ডেইলি চুরি হয়ে যাইতেছে, লেস হয়ে যাইতেছে। সময়ের বেল্ট আমাকে আখিরাতের দিকে দৌড়ে আনিয়া যাইতেছে, আখিরাত আমার দিকে ধাইয়া আসতেছে, ছুটা আসতেছে। সময়ের বেল্ট আমাকে কবরের দিকে নিয়ে যাইতেছে, কবর আমার দিকে দৌড়ায় আসতেছে। প্রতিদিন মালাকুল মউত আমার নামের লিস্টি দেখতেছে। জমিনের উপরে চলিত জমিন প্রতিদিন আমাকে সতর্ক করতেছে, ইবনা আদম তামশি আলা গাহরি মাসিরুকা ফি বাতনি। ও মানুষ, চলমান আমার বুকে, আমার পিঠে, অতি সত্তর তুই আমার পেটে আসবি। জেনে রাখ, অতি সত্তর তুই আমার পেটে আসবি। হয় হয়, শুধু জমিন না, সূর্য পর্যন্ত সতর্ক করতে করতে ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ। ও মানুষ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, মূল্যায়ন কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কোনো দিন আর তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। শুধু সূর্য না, শুধু জমিন না, হয় সোনার গায়ের মানুষ, আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, শুধু সূর্য না, শুধু মাটি না, আমার এলাকার কুকুর পর্যন্ত আমাকে সতর্ক করে। কুকুর যখন অপরিচিত কাউকে দেখে তো 2-4 দিন তাকে দেখলেই চিল্লায়, 2-4 দিন পরে আর চিল্লায় না। কুকুর ভাবে ডেলি তো ওকে সতর্ক করি, 3 বার করা হয়ে গেছে, আর করার প্রয়োজন মনে করি না, তখন কুকুর আর ওকে দেখলে চিল্লায় না। ও ভাবে কুকুর আমাকে চিনা ফেলছে, এই জন্য আর চিল্লায় না। না না, কুকুর ভাবে তোকে সতর্ক করা হয়ে গেছে, আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষ দেখলে কেউ কেউ করে না। কুকুর বলে, ইবনা আদম আনকিয নাফসাকা মিন গাযাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতিক। ও মানুষ, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, তুই আল্লাহর গজব সইতে পারবি না। কুকুর পর্যন্ত সতর্ক করে, কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদেরকে। সময়ের চাক্কা আমাদেরকে নিয়ে যেতেছে, যদিও 2 মিনিট ভাবার সুযোগ আমাদের কাছে নাই। বিধায় আল্লাহ আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। মানুষ সীমাবদ্ধতায় আবদ্ধ, বিধায় আল্লাহ মানুষকে বলতেছে তুই হারায় যেতে পারিস, আমি তোকে হারাইতে পারি না, আমি তোকে হারাইতে পারি না। যদি আপনি প্রশ্ন করেন কোত্থেকে বাহির করলেন, তো আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে, ইবনা আদম আযকুরুকা ওয়া লা তানসানি। ও মানুষ, যদিও তুই আমাকে ভুলা থাকিস, আমি তোকে বলতে পারি না। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ইয়া ইবনা আদম, ও মানুষ, আযকুরুকা ওয়া লা তানসানি, তুই আমাকে ভুলা বসা থাকিস, সবকিছু দেওয়ার পরেও তুই আমাকে ভুলা যাস। হায় হায়, আমি কেমনে বুঝাবো? ডাকলেও তো আসে না, ডাকলেও কে ডাকে? কে ডেলি কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? হায় হায় হায়। জবাব কি দেয় আল্লাহকে? কি জবাব দেই আমরা? যখন ডাকে তখন কি জবাব দিই? সকালে বলি ঘুমে, ঠিক না? সকালে কি বলি? সকালে কি বলি? ঘুমে। ঘুমে ব্যস্ত, অথচ কানে ধ্বনি ছিল আল্লাহ, আওয়াজ ছিল আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মানুষ, তুই ভাবিস ঘুম উত্তম? না, নামাজ উত্তম।
আমি তো বলি এই উম্মত যদি 3 ওয়াক্ত নামাজও বাজামাত করতো 3 ওয়াক্ত, এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবীজির নাম কি? আরে সবাই বলেন না, নাম কি? আপনাদের সোনার গায়েও পাওয়া যাবে বহুত লোক আমাদের নবীজির নাম জানে না। হ্যাঁ, রাগ হবেন না, পায়ে হাত রাখি। যদি জিজ্ঞেস করি নবীর নাম কি, তো বলবে নবী। রসুলের নাম কি? কয় রসুল। যেরকম বাচ্চা বলে আব্বার নাম কি, কয় আব্বা। জানে না, কসম খোদার জানে না। আর কেউ উল্টাটাও জানে। আমি প্রমাণিত, আমরা তাবলিগওয়ালা, তথ্য আমাদের কাছে বেশি আছে। আমি নয়াবাজার এক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছি নবীর নাম কি, বাড়ি শরীয়তপুর। আমার চোখের পানি চলে আসছে, শুধু পানি না, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না পড়ছি ততক্ষণ আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। ও বলতেছিল আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ পড়েন না, আমরা নবীর নামের প্রচার করি নাই। আমাদের নবীর নামের প্রচার হয় না, ওয়াজ মাহফিল হয়, নবীর নামের প্রচার হয় না। নবীর শানের প্রচার হয় না। নবীর শান কত বড়, আমাদের নবী কে, ওনার নাম কি? একটা নাম না, 10টা নাম আল্লাহ রাখছেন। 10টা। কয়টা? 10টা। বন্ধুর 10টা নাম রাখছেন আল্লাহ। 10টা। কয়টা? 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আমি তো বলি আমরা তো জানি না কোন নবী পাইছি। মাদ্রাসার নিসবতে ওয়াজ মাহফিল হয়েছে, আমার কোনো দ্বিমত নাই। কিন্তু যদি মাদ্রাসার নিসবতে আজকে শানে রিসালাত হতো তাহলে বড় খুশি হতাম। রাসূলুল্লাহ শান, কেননা যেই নবীর জন্য আল্লাহ সেমিনার করছেন, সেমিনার কে? আল্লাহ। সম্মেলন করছে, কি করছে? আল্লাহ কি করছে? যার জন্য সম্মেলন করছে আল্লাহ। ওলামারা হয়তো উল্টো ফতোয়া দিয়ে দিতে পারে আমাকে, আমি কোরআনতে দিতেছি। আল্লাহ সম্মেলন করছে, কি করছে? সম্মেলন করছে। 2টা করছেন, একটার ভিতরে আমরা ছিলাম। প্রথম সম্মেলন ছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সম্মেলন শেষ, জিজ্ঞাসা করছে আমি কি রব না? তো আমরা সবাই বলছি হ্যাঁ আপনি রব, আর কেউ নাই। তো আল্লাহ, সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনে নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। নবী আর বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজি শান ছিল, শান, মর্যাদা। আল্লাহ নবীদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল। আমি আয়াতের অর্ধেক থেকে শুরু করতেছি। সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল তোমাদের কাছে আসবে। লাতুমিনুন্না বি, আমার রসুলের উপরে তোমরা ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা আমার রসুলকে সাহায্য করবে। তারপরে নবী রসুলদেরকে আল্লাহ বলছে এই কথায় তোমরা একমত, স্বীকৃতি দিলা? তো নবীরা চিৎকার দিয়া, রসুলরা চিৎকার দিয়া বলছে আকরার না, আমরা স্বীকৃতি দিলাম। সেমিনার করছেন আল্লাহ। কিন্তু প্রশ্ন এখানে কোন ওলামা করতে পারে 313 জন রসুল, তা আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল। এখানে আল্লাহ আরেকটা জিনিস বুঝাইছেন। আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত বহুত মানুষ আসবে যারা আমাদের নবীজির ঘরের ভিতরে টাকা ঢালতে চাবে, নবুয়তের দাবি করবে। তা আল্লাহ আমাদেরকে একটা উসুল শিখাইছে, নিয়ম শিখাইছে। যেই নবী দাবি করবে বুঝা নাও, কেন আমি বলছি সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার যে রসুল এর সবার শেষে উনি আসবে। ওনার পরে যেই আসবে ওই ডাকাইত আসবে, রসুল আসবে না। ওটা কি আসবে? ডাকাত আসবে, রসুল আসবে না। যদি রসুল আসতে হয় তাহলে এই সেমিনারও থাকতে হবে, এই সেমিনারও থাকতে হবে। আল্লাহ এটাও বুঝাইছেন, শুধু নবীর শান বুঝান নাই। বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, সবার শেষে আমার রসুল আসবে। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলবে সত্য, রসুল 313 জন, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দের রসুল দিই নাই। রসুল বটে কিন্তু শব্দের রসুল কারো কলেমার ভিতরে দেই নাই। মুসা রসুল, কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল, কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ।
ইব্রাহিম রসুল বটে কিন্তু কালেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আদম রসুল বটে কিন্তু কালেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহ রসুল বটে কিন্তু কালেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। কারো কলেমা শব্দে রসুল দেই নাই। আমি যে রসুলের সেমিনার করতেছি শুধু ওই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওইখান থেকে বাহির হয়ে গেছে। এই উম্মত যদি 3 ওয়াক্ত নামাজও পড়তো, শুধু 3 ওয়াক্ত জামাতের সাথে, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজও যদি বা জামাত পড়তো 3 ওয়াক্ত, তাহলে আমাদের রসুলের চেহারা সুবাদে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা সুবাদে, ওনার চেহারার কারণে, ওনার কারণে আল্লাহ 3 ওয়াক্ত জামাতে পড়নে ওয়ালাকেও পারে লাগায় দিতেন, পার করায় দিতেন। আমি দলিল দিতেছি, এশার ফজর যে বাজমাত পড়ে সারা রাত্র কি 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 সত্য তো না ভুল? হ্যাঁ, উলামা আছে এখানে, শাইখুল হাদিসও আছে। মান সাল্লাল বারদাইন দাখালাল ওয়াও আছে, ফা আছে, ওয়া দাখালাল জান্নাহ, ফা দাখালাল জান্নাহ, সুম্মা দাখালাল জান্নাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এতটুক শব্দ মধ্যখানে আইনা দেরি করে আল্লাহ পছন্দ করতেছেন না। এই জন্য আল্লাহ কোনো অক্ষরই আনেন না মধ্যখানে। আল্লাহ রসুল বলতেছে, বুখারীর রিওয়ায়াত মান সাল্লাল বারদাইন, মুসলিমের রিওয়ায়াত মান সাল্লাল বারদাইন দাখালাল সাথে সাথে কোথায়? কোথায়? বারদাইন মানে কি? ফজর আর আসর। ফজর আর আসর। এটা ঘুমানো ওলামাদেরকে জিজ্ঞেস করেন, বারদাইনের অর্থ এটা, ফজর আর আসর। এখন আপনি বলবেন আপনি এটা কই থেকে পেলেন? আমি যুক্তি মিলাইতেছি। ফজরে একদল ফেরেশতা আকাশ থেকে আসে, আসর পর্যন্ত ডিউটি করে। আসরে একদল ফেরেশতা জমিনে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে। যখন যেই দলই আকাশে যায়, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম ওয়া তারাকতুম। আমার হাদিস কোটিং করেন আপনারা, পরে তালাশ করেন এটা আছে না নাই। তো আল্লাহ বলে যখন উপরে যায় তো আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম। যখন জমিনে আসছিলা তো আমার বান্দাদেরকে কিভাবে পাইছো? ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা তারাকতুম। যখন ছেড়ে আসতেছিল তো আমার বান্দাদেরকে কিভাবে পাইছো? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন। যখন আসছি তখনও দেখছি উক্ত হয়ে পড়া রয়েছে। উক্ত হয়ে, আরে উক্তা বুঝেন, সেজদায় পড়া রয়েছে। ফজরে আসছি তো দেখছি সেজদায়, আসরে আসছি তো দেখছি সেজদায়। ওয়াইদা তারাকতুম, যখন ছেড়ে আসতেছি তখনও দেখছি সেজদায়। আসরে চলে আসছি তো দেখছি সেজদায় পড়া আছে, ফজরে চলে আসছি তো সেজদায় পড়া আছে। আল্লাহ কয় ফাশহাদু, সাক্ষী থাকো, পুরাটা নামাজ লেখা রাখো, নামাজ। হায় হায়, আমি কেমনে বুঝাবো? তো প্রশ্নের থেকে আমি বাহির হয়ে গেছি, প্রশ্নের থেকে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে? আল্লাহ তো বলতেছে, আমাকে পাইলে সব পাওয়া যাবে, আমাকে হারায় গেলে সব হারায় যাবে। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম তো আল্লাহ আসান করছেন, এ সহজ করছেন। আল্লাহ সহজ করছেন আমাদের জন্য। আল্লাহ মাইনা নিছেন প্রশ্ন। মনে হয় যদি মাইনা না নিতেন তাহলে কোন রসুল আর নবীকে, রসুল আল্লাহ কথা বলছেন অনেক জনের সাথে, কিন্তু জমিনে রেখা। কোথায় রেখা? কোথায় রেখা? মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা। আল্লাহ মানে আমার প্রশ্ন মাইনা নিছেন যে আমার আল্লাহকে দেখা যায় না, কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম। কেউ আসে না, আপনি উঠে আসেন, আসেন আসেন। ওটা কোথায়? আরশে, আরশে আসেন, আরশে মেরাজ, আরশে আসেন, বসেন আমার পাশে, দেখেন আমাকে, দেখি আমি আপনাকে, দেখেন। তো
তো বলছে আল্লাহ শুধু আপনাকে দেখবো আর কিছু না? তো আল্লাহ বলে সব দেখতে দেখতে আয়েন, শেষে না আমারে দেখবেন। সব দেখতে দেখতে আসেন, সর্বশেষ না আমাকে দেখবেন। কেন আলাল আরশ ইস্তাওয়া, আমি তো সবার উপরে, সব তো নিচে, ওগুলা দেখা ছাড়া আমার পর্যন্ত পৌঁছতে পারবেন না। তা আল্লাহ নিয়ে গেছেন, পাশে বসায় দেখাইছেন, তারপরে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে সহজ করছি, আমার বন্ধুকে পাইলি আমাকে পেয়ে যাইবা। যাও, আমার বন্ধুকে পাইলি, আমার বন্ধুকে পাইলি, আমার বন্ধুকে পাইলি, আমার বন্ধুর গোলাম হইলি আমার গোলাম, আমার বন্ধুকে পাইলি আমাকে পেয়ে যাইবা। সহজ করছেন না কঠিন? হায় হায় হায়, আমার বন্ধুকে পাইলে আমাকে পেয়ে যাইবা। আল্লাহ চিৎকার দিয়া বুঝাইছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। ও মানুষ, হেদায়েত চাইতে থাকো, চোখের পানি ঝরায়া প্রত্যেক রাকাতে কিন্তু আমরা হেদায়েত চাই। আল্লাহ বলছে ওয়া ইন তুতিউহু তাহতাদু, হেদায়েত চাও ঠিক আছে, মাইনা নিলাম, চাইতেছ, তুতিউহু তাহতাদু, আমার বন্ধু পায়া গেলে, আমার বন্ধুর গোলাম হয়ে গেলে তুমি হেদায়েত চাইতে দেরি, তোমার কদমে আমি রাখতে দেরি করবো না। আল্লাহ সহজ করছেন। আসেন, আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী না, আল্লাহ আমাদের কি? কে হিতাকাঙ্ক্ষী? আল্লাহ। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আল্লাহ বলছে আমাকে পাইলে সব পাওয়া যাবা, আমাকে হারাইলে কোন জিনিস সবচেয়ে পাওয়া উত্তম, এটা আল্লাহ দেখায় দিছে আখিরাত, যেটা আমাদের দিকে ধায়া আসতেছে। কিন্তু সমস্ত প্রশ্ন আমি গুটায় নিয়ে আসছি। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে ওয়াদা করি যে নবীর গোলাম হয়েই মরব। পাক্কা? সত্য? রাখেন, নামান নামান নামান। কিন্তু সোনার গায়ের মানুষ তো অনেক চালাক, ঠিক না? নামই তো সোনার গাঁও, ঠিক না? কি কি ইশাকার রাজধানী, কম কথা নাকি? খালি ইশাকার রাজধানী আপনাদের? আপনারা তো আপনাকে ইতিহাসই জানেন না। ইতিহাস জানেন না আপনারা। প্রশ্ন করে দিতে পারেন আমাকে, যাক আমি ওই ইতিহাসের দিকে যেতে চাইলাম। আমি মাঝে মাঝে বলি যে আপনারা ইতিহাস 100 বছরের জানেন, এটা বাংলাদেশের, আমি বাংলার ইতিহাস জানি 1427 বছরের। এখানে কত? বাংলা এখন 1427 সন চলতেছে, 1427 সন চলতেছে। আপনি স্বাধীনতা থেকে নিয়ে ইতিহাস জানেন, আমি 1427 বছরের ইতিহাস এখানে রেখে দিচ্ছি। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাকাব্বুরি করে না। আলহামদুলিল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, রসুলও তো নাই, রসুলও তো রসুলও তো রসুল আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? চলে গেছে দুনিয়ার থেকে, ঠিক না? কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে না? কত বছর হয়ে গেছে জানেন? 1432 বছর। এখন হিজরি চলতেছে 1442 বছর। 42 আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তাহলে 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর রসুলকে পাবো তো পাবো কোথায়? ঠিক না? প্রশ্ন হইতে পারে না? হইতে পারে না? আমি কিন্তু প্রশ্ন করতেছি, জবাবও দিতেছি, প্রশ্ন হইতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আমার বন্ধুর গোলাম হওয়া ছাড়া আমাকে পাবে না। আমাকে পাইতে হলে বন্ধুর গোলাম হইতে হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর গোলাম হওয়া ছাড়া হেদায়েত তোমাদের কাছে যাবে না। যদি সোনারগাঁর নারী পুরুষ প্রশ্ন করে, রসুল 1432 বছর আগে চলে গেছে, পাবো তো পাবো কোথায়? তা আল্লাহ 1400 বছর আগেই আল্লাহ সিস্টেম করছেন। ওয়াওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমার নবীর গোলাম হওয়া ছাড়া
আমাকে পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই, আমার নবীর অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ তোমরা পাবে তো পাবে কোথায়? আমার নবীকে তো আমি 63 বছর বয়সে, আমার রসুলকে তো, আমার বন্ধুকে তো, মোহাম্মদুর রসুল্লাহকে তো আমি 63 বছর বয়সে আমারটা আমার কাছে বলায় নিয়ে আনিছি, আমারটা আমার কাছে নিয়ে আনিছি। তোমরা পাবে তো পাবে কোথায়? কিন্তু এটা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। তো আল্লাহ ঘোষণা দিতেছে, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোককে নিযুক্ত করব, নির্বাচিত করব, আরশে আজিম থেকে নির্বাচিত করব, আর আমি এদের কাঁধে দায়িত্ব দিব, আর এদের কাছে আমার নবীর পুরা জীবন আমি সুরক্ষিত রাখবো। এরা হলো হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামারা। ওরা হলে হক্কানি উলামা, যাদের কাছে নবীর প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে। কি সুরক্ষিত আছে? আরে গাদার নাম পর্যন্ত আছে, গাদার নাম, বকরির নাম পর্যন্ত আছে, এক একটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত আছে। জীবন তো জীবন, কথা তো কথা, আল্লাহ রসুলের বস্তুর নামগুলা পর্যন্ত সুরক্ষিত আছে। যদিও আমরা চিনি না, চিনছিল গাদা। কে চিনছিল? আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর। ইয়াফুর, যাকে আল্লাহ রসুল দুধ হিসাবে ব্যবহার করতেন। খায়বরের যুদ্ধে পাইছিলেন আল্লাহ রসুল, দুধ হিসাবে ব্যবহার করতেন। যাকে ডাকতে হতো প্রত্যেক সাহাবিকে চিনতেন, বাড়ি চিনতেন, নাম জানতেন। যাকে ডাকার জন্য হয়তো আল্লাহ রসুল খালি নাম বলতেন, ওকে ডাকে নিয়ে আয়। ইয়াফুর দৌড়াইতে থাকতো, ছুটতে 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 ছুটতে, রাস্তায় যদি দেখা হইতো তো যা মাথা দিয়ে টক্কর দিতেন। টক্কর বুঝেন? মাথা দিয়ে আঘাত করতেন, আর কইরা গলা গর্দান এরকম হেলাইতেন, তোকে ডাকে। আর যদি রাস্তায় দেখা না হইতো, বাড়িতে যেতেন, দরজা যদি বন্ধ থাকতো, যে মাথা দিয়ে দরজার মধ্যে মারতেন, ঠাক। দরজা খুলে দেখতো ইয়াফুর দাঁড়ায় রয়েছে, তো ইশারা করতো চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, উনি বলেন আল্লাহ রসুল একদিন আমাকে ডাইকা পাঠাইছিলেন, ইয়াফুরের কানে কানে বলে দিয়েছিলেন ইয়াফুর ডাইকা নিয়ে আয়। তো দৌড়ে আসতে আসতে আমার দরজা এমন জোরে মারছে মাথা দিয়া, আমি তো ভয় পেয়ে গেছি, কে আসলো দরজা ভাঙার জন্য। খুলে দেখি ইয়াফুর দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় মাথা হেলাইতেছে, চলো ডাকে তোমাকে বলে। আমি দৌড় শুরু করছি, ইয়াফুর আমার পিছে পিছে। ওই ইয়াফুর আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, সবাই শোয়া নিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ পর্যন্ত শোয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে চিৎকার দিতেছিল, ছুটতে ছিল আর চিৎকার দিতেছিল, আকাশের দিকে মুখ করে চিৎকার দিতে 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 সামনে কুয়ার এক ঝাপ লাগায় চিরদিনের জন্য কবর বানায় দিছে। ইয়াফুর চিনছিল, গাদা আমরা চিনি নাই। আজকে রসুলের আমি জায়গায় চলে আসছি, হযরত উলামায়ে কেরাম সব সুরক্ষিত রাখছেন। এই জন্য যদি আল্লাহকে পাইতে চান তাহলে রসুলকে পাইতে হবে, আর রসুলকে যদি পাইতে চান সঠিকভাবে তাহলে হযরত উলামায়ে কেরামের দুয়ারে আসতে হবে। হক্কানি আলেমদের পিছে পিছে চলতে হবে, হক্কানি আলেমদের সাথে সাথে চলতে হবে, হক্কানি আলেমদের সোহবতে থাকতে হবে, জুতা সিধা করতে হবে। যদি আপনি রসুলকে পাওয়ার জন্য এইভাবে চলতে পারেন তো কসম খোদার, আল্লাহর রসুলেরও ওয়াদা আছে, আল্লাহরও ওয়াদা আছে, আপনি রসুলকেও পাবেন, আল্লাহকেও পাবেন, সবচেয়ে উত্তম আখিরাতকেও পাবেন। বিদায় কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই নিয়ামত আছে, দুনিয়ার কোথাও আমি এই নিয়ামত পাই নাই। বাংলাদেশ দ্বিতীয় নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, কেউ অপব্যাখ্যা করেন না। মক্কা মদিনা বাদ দিয়া বললাম, দুনিয়ার কোন দেশ বাংলাদেশের মোকাবেলা করতে পারে না, না না না। আল্লাহ দেখায়ও দিছে। করোনার সময় সবাই বলছিল সবচেয়ে বড় বিপর্যয় আমাদের দেশে ঘটবে। আমাদের দেশেরও শত শত মানুষ চিল্লাইছে, সারা দুনিয়াও চিল্লাইছে। আল্লাহ দেখা দিছে, না তোদের চিল্লানোই শেষ, এই দেশে আমি বিপর্যয় ঘটতে দিব না।
বিদায় সারা দুনিয়ার তুলনায় আমাদের দেশে কোনো বিপর্যয়ী ঘটে ঘটে একমত তো আমার সাথে? বিলকুল হ্যাঁ, বিপর্যয় ঘটে নাই। যারা চিল্লাইছে ওরা কোথায় বোরকা পড়ে ঘুরতেছে আল্লাহই জানে। কাউকে এখন আর নেটে সেটে দেখা যায় না, মিডিয়ার সামনেও আসে না। কোনো মিডিয়ায় প্রশ্ন যদি করে বসে, আপনি এত চিল্লাইলেন বিপর্যয়ের, কোনো বিপর্যয় তো ঘটলো না, আপনি চিল্লাইলেন কোত্থেকে যাই না, ঠিক না? দ্বিতীয়, সারা দুনিয়ার থেকে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে মুস্কি হাসতে পারে। সারা দুনিয়া যদি জিজ্ঞাসা হাসিস কেন, কই কিচ্ছু নাই, তারপরে যে প্রতিরোধ কেমনে হইলো এইটাও জানি না। সারা দুনিয়ার ভিতরে প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বর, ঠিক না? না 1 নম্বর না? হ্যাঁ হ্যাঁ, এখনো তো ইংল্যান্ডে লকডাউন চলতেছে, আপনারা তো কেউ মাস্ক পরে আসেন না, আসছেন মনে হয় যাবেও নাই, ঠিক না? হ্যাঁ, সাংবাদিক যদি এসে জিজ্ঞেস করে এত বড় সভা, করোনা এখনো চলতেছে, ডেলি আপডেট আসতেছে, আপনাদের মাস্ক কোথায়, যাবেও তো নাই। আমার মনে হয় সোনারগাঁর মানুষ তো চালাক অনেক, এরা জবাব এটাই দিবে যে টেলিভিশনে যত বড় বড় করোনারে দেখান, এত বড় তাম্ব নাকের ছিদ্র না, এটা নাক দিয়ে যাবেও না, মাস্ক পরার প্রয়োজন নাই, ঠিক না? এটাই মনে হয় আপনারা জবাব বানায় বসে রয়েছেন। আমি আপনাদের মনেরটা বললাম আর কি, নাহলে মাস্ক মোস্কা ওরে পড়তে দেখি না মনে হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর বড় ইয়ারি আছে এই দেশের সাথে, বাংলার সাথে আল্লাহর বড় মোহাব্বত আছে বাংলাদেশের সাথে। আমার কাছে প্রমাণ আছে, তারিখ আছে, বাংলাদেশের সাথে আল্লাহর বড় মোহাব্বত আছে। কি আছে? কি? এই জন্য আমি বলি বাংলাদেশের মতো আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজখানা দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহ ওয়ালাও দুনিয়ার কোথায় নাই। এই জন্য আমাদের জন্য সহজ। আসেন, আমার কথা শেষ। যদি পায়া যাইতে চাই, হক্কানি ওলামায়ে কেরামের পাশে আসেন, বিরোধিতা করেন না। হক্কানি ওলামাদের সাথে থাকেন, বিরোধিতা করেন না। পারেন না কিচ্ছু করতে, তারপরও বিরোধিতা করেন না। যদি পারেন কিছু করতে, কখনো কিছু করতে পারেন, তাহলে সহযোগিতার হাত বাড়ায়েন। উচিত ছিল আমাদের, হযরত চলে আসছে তারপরও বলতেছি, উচিত ছিল আমাদের শিক্ষা এটাই ছিল যে তুমি প্রতি মাসের যে বাজেট তোমার ঘরের জন্য, তার সাথে ছোট্ট একটা বাজেটও আমাদের রাখা দরকার ছিল। ওই হাদিসের আলোকে বলতেছি, আল্লাহ রসুল বলছিলেন, উম্মতকে বলছিলেন, তোমরা চিকিৎসা করো সদকা দ্বারা, যেরকম বিজাতি চিকিৎসা করে ওষুধ দ্বারা। তাদাউ বিসদকা, সদকা হিসাবে হইল ছোট্ট একটা বাজেট আমাদের প্রতি মাসের বাজেটের সাথে রাখা উচিত ছিল। এই পরিবেশগুলো যতদিন টিকা থাকবে, আলেম ওলামা যতদিন পর্যন্ত থাকবে, আপনি ঘুমান দেরিতে, ওঠেন দেরিতে, আপনার ঘরে কোনো আলেমের ঘরের সিসি ক্যামেরার মনিটরিং নাই। বাংলাদেশে হাজার না লক্ষ ওলামা, এটা আমি বুকে হাত রেখা বলতে পারবো, লক্ষ ওলামা রাত্রে উঠে, তাহাজ্জুদে উঠে, মুসল্লায় দাঁড়ায়, চোখের পানি ঝরায় আর চিৎকার দেয়, মালিক पूरे दुनिया को सोने में मजा, किसी को खाने में मजा, हमें तो आता है तेरे आगे रोने में मजा। आलेमरा सारा रात्र जाएगा তাহাজ্জুদ পড়া বলে, মালিক সারা দুনিয়ায় খাওয়ায় মজা পায়, কেউ ঘুমে মজা পায়, আমরা তো শুধু মজা পাই তোর সামনে কান্নার ভিতরে মজা পাই। আমি হাদিস বলতেছি, এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন, লাউলা মাশাইকা রুক্কা, এই সমস্ত আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি অনেক আগে আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একটার পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। বিদা আমাদের উচিত ছোট্ট একটা বাজেট হইল, প্রতি মাসের 100 টাকার বাজেটই হোক, যান প্রতি মাসে 100 টাকার বাজেট রাখলাম। আমার এলাকার মাদ্রাসা মসজিদ 100 টাকার বাজেট রাখলাম, সামর্থ্য অনুযায়ী 500 টাকার বাজেট রাখলাম, 1000 টাকার বাজেট রাখলাম। আল্লাহ আরো তৌফিক দিছে, আরো বড় বাজেট রাখেন আপনি। আসেন মাদ্রাসাগুলাতে
আসেন মসজিদে, আসেন মক্তবে, আসেন হেফজখানায়। আয়সা বলেন, হুজুর আমি এই বাজেটটা রাখছি, আমার থেকে গ্রহণ করে আমাকে ধন্য করেন। এই জন্য করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।